বন্ধুরা, আইএসএফ এর মুখপাত্র সৌমিত্র দস্তিদার পোল খুলে দিলেন নওশাদ সিদ্দিকীর। অ্যাকচুয়ালি বামেদের সঙ্গে কেন সমঝোতা হয়নি এই বিষয়ে একটা লম্বা চিঠি, খোলা চিঠি উনি লিখেছেন। উনি আইএসএফ ত্যাগ করে দিয়েছেন অলরেডি, যতটা খবর আমাদের কাছে রয়েছে। অ্যাকচুয়ালি উনি যতটা ভেবেছিলেন তার থেকেও জল মাথার উপরে চলে গিয়েছে। বন্ধুরা, ভেতরকার খবর উনি যেটা খোলা চিঠিতে লিখেছে, আইএসএফ দলের অধিকাংশ লিডার চেয়েছিলেন যে বামেদের সঙ্গে জোট হোক, কিন্তু এই জোট হলো না। এর পেছনে কে রয়েছে আমার মনে হয় আপনাদেরও আর বুঝতে অসুবিধা হচ্ছে না। এতদিন ধরে যে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছিল, অনেকেই বলছিলেন নওশাদ সিদ্দিকী হয়তো বিক্রি হয়ে গিয়েছে। আলটিমেটলি নওশাদ সিদ্দিকী বিক্রি হয়ে গিয়েছে কিনা সে কথা তো আমি বলতে পারবো না, কারণ প্রমাণ নেই। তবে উনি যে খোলা চিঠিতে লিখেছেন এটা পরিষ্কার যে বামেদের সঙ্গে যে জোট হলো না, দায় নওশাদ সিদ্দিকীকে নিতে হবে। বামেরা শেষ পর্যন্ত 5টা আসনে রাজি হয়ে গিয়েছিল, এমনকি তাপস ব্যানার্জি, শামসুল অনেকেই রাজি হয়ে গিয়েছিল, কিন্তু নওশাদ সিদ্দিকীকে নাকি রাজি করানো যায়নি। উনি আরো বলেছেন যত সময় যাচ্ছে কুর্সির লোভ নওশাদ সিদ্দিকী ছাড়তে পাচ্ছেন না। একবারের বিধায়ক হয়েই যদি এত অহংকার চলে আসে, এর পরে আরো কত কিছু দেখতে হবে। অ্যাকচুয়ালি উনি বলতে চেয়েছেন যে বামেদের সঙ্গে জোট হয়নি, এর জন্য নাকি নওশাদ সিদ্দিকী দায়ী। বলতে গেলে নওশাদ সিদ্দিকী চাননি যে বামেদের সঙ্গে জোট হোক। সৌমিত্র দস্তিদার যে আইএসএফ এর মুখপাত্র, উনি বলছেন একাধিকবার এই বিষয়ে কথা হয়েছে। বামেদের কাছে চিঠি লিখে জমা দিতে বলেছিল আইএসএফ এর কাছে, বামেরা সেই চিঠিও নাকি আইএসএফ এর কাছে জমা দিয়েছে। তারপরেও নাকি আইএসএফ এই জোটে রাজি হয়নি। আপনারা হয়তো শুনেছেন আইএসএফ মানে নওশাদ সিদ্দিকী বলেছেন যদি দলই না চায় তাহলে উনি দাঁড়াবেন কি করে। কিন্তু দলের মুখপাত্র সৌমিত্র দস্তিদার বলছেন অ্যাকচুয়ালি নওশাদ সিদ্দিকীর অঙ্গুলি হিলনিতেই সবকিছু চলে। অ্যাকচুয়ালি বাদবাকি যারা রয়েছে তারা কাঠপুতুল। নওশাদ সিদ্দিকী যা বলেন সেটা তাদেরকে মানতে বাধ্য হয়। চিঠিতে লেখা রয়েছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, কমিউনিটিতে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। লম্বা চিঠি। বলুন এবারে কি বলবেন? নওশাদ সিদ্দিকী তো এখন বলবেন বামেদের ঘাড়ে দোষ চাপাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় কিভাবে অ্যাটাক করছে বামেদের, মানে আসল রূপ বেরিয়ে পড়ছে নওশাদ সিদ্দিকীর। সত্যি কি তাই? প্রশ্ন রইল আপনাদের কাছে। আইএসএফ এর মুখপাত্র সৌমিত্র দস্তিদার কি বলেছেন? উনি বলেছেন যে দলে গণতন্ত্র নেই, একজনের অঙ্গুলি হিলনিতেই দলটা চলে, বাদবাকি সব ওনার কথাতেই চলে, সেই দলটা কি করে গণতন্ত্র রক্ষার কথা বলে? অ্যাকচুয়ালি উনি আইএসএফ কে নিশানা করেছে। এটা বুঝতে বাকি নেই যে আইএসএফ দলটা নওশাদ সিদ্দিকীর ইশারাতে চলে। আজকের কেন বললাম, মানুষকে জানতে হবে। অনেকেই হয়তো ভাবছে সিপিআইএম জোট করেনি, কিন্তু এখানে যে আইএসএফ চাইনি, ধরতে গেলে নওশাদ সিদ্দিকী চাইনি, তাই জোট হয়নি, পরিষ্কার জলের মতো। আজকে আমি বললাম এই কারণেই, যখন খোলা চিঠিটা আমার কাছে এলো আমিও ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এবারে মানুষকে বুঝে নিতে হবে গরিব মানুষের জন্যে কে লড়ছে। যে দলটা দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের জন্য এসেছিল, তাদের ঘাড়ে পা দিয়ে নওশাদ সিদ্দিকী গদিতে বসতে চাইছেন। উনি লিখেছেন এই সব কথা। আজকের এই খোলা চিঠি দেখে নওশাদ সিদ্দিকীর প্রতি যে রেসপেক্টটা ছিল অনেকটাই কমে গিয়েছে সাধারণ মানুষের। সত্যি আজকে যদি বাম আইএসএফ এর জোট হতো তাহলে কিন্তু আজকের বসিরহাট, যাদবপুর এইসব লোকসভা কেন্দ্রকে নিয়ে চিন্তা করতে হতো না। শ্রীরামপুরেও প্রার্থী দিয়েছে। উনি বলেছেন, মানে আইএসএফ এর মুখপাত্র সৌমিত্র দস্তিদার বলেছেন মুর্শিদাবাদে শ্রীরামপুরের প্রার্থী উইথড্রল করে নেওয়ার কথাও বলেছিলেন, কিন্তু উনি উইথড্রল করেননি।
দলকেও করতে দেননি। মানে পুরো দল ওনার সঙ্গে কথা বলতে বলছেন। মানে শামসুর, তাপস ব্যানার্জি এনাদের সঙ্গে যখন আলোচনা করেছেন সৌমিত্র দস্তিদারকে বলা হয়েছে আপনি একবার নওশাদ ভাইকে রাজি করান। মানে নওশাদ ভাই সবকিছু দলের, বাদবাকি কাঠপুতুল। যাই হোক, বিচার করবেন আপনারা। ভালো থাকবেন।